হ্যালো ভাইস, আজকে রাত সকাল সকাল শুরু করতে পারলাম কারণ অফিসে অনেক কাজ ছিল, ওই জন্য সকাল সকাল শুরু করতে পারলাম। আজকে দুপুর শুরু করছি, সূর্য প্রায় মাথার ওপরে, আর গাড়িগুলোটাও সূর্যের আলোয় খুব চকচক করছে। আমাদের গাড়ি সবসময় চকচক করে। আর এই গাড়িটা চলে এসছে, ঠিক আছে, এই গাড়িটা চলে এসছে, কিন্তু এর গাড়িটার পালিশ এখনও বাকি আছে ভেতরটা। আগের দিনে পালিশ হতে হতে ইলেকট্রিক ছিল, যার কারণে আর পালিশ হয়নি। সো আজকে ভেতরটা পালিশ হবে, কালকে এটা দেখিয়ে দেবো তোমাদেরকে পুরোটা। আর প্রায় সব গাড়ি লাগানো হয়ে গিয়েছে, কারণ দুপুর তো অনেক বাজে না, প্রায় 2টো বাজতে যায়। এপারেও গাড়ি লাগানো হয়েছে, বোলেরো গাড়ি আছে, কাস্টমার দেখছে বোলেরো গাড়িটা, দাদা দেখাচ্ছে গাড়ি। আজকে সব অফিসিয়াল কাজকাম সারতে তো লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেল, তো ওই জন্য মানে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে। সেই সময় গাড়িটা শ্যুট করছি, কারণ এই গাড়ি দুটো তোমাদের কাজকে দেখিয়ে দিই। এটা আছে তোমার i10 ম্যাগনা, গ্র্যান্ড নয়, শুধু অনলি i10 ম্যাগনা, সিলভার কালারের ওপর থেকে। এটা আছে 15-র গাড়ি বলতে পারো, 14 নভেম্বরের গাড়ি, 15-র গাড়ি। আপাতত ট্যাক্স ফেল আছে, তবে কোনো বায়ার যদি এসে বলে আমার ট্যাক্স কাটিয়ে দিতে হবে, তারও সুব্যবস্থা আছে। ট্যাক্স, ইন্স্যুরেন্স, পলিউশন, গাড়ির সব রকম দিক থেকে আমরা কাজ করি। এই গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে, একটু এদিক ওদিক একটু চটার আছে, রং লাইট ফাইট সব ঠিকই আছে। এখানে একটু আর এই একটু স্ক্র্যাচ আছে ব্যাক রোডে, তাছাড়া কিছু নেই। এটা চলে যাবে, চাপ হবে না। যে টায়ার আছে টায়ার চলে যাবে। এটার আপাতত ইন্স্যুরেন্স ফেল আছে, যদি বলেন ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো। এটা 15-র গাড়ি, এখন যদি ট্যাক্স ফেল আছে 25-এ, তবে আপনি যদি এখন কাটান তাহলে আপনার হয়ে যাবে প্রায় 30 পর্যন্ত ট্যাক্স হয়ে যাবে। এটার এসির কন্ডিশন বলুন, মিউজিক সিস্টেম বলুন, সিট কভার লাগানো আছে, এদিক থেকে পুরো অল ওকে আছে। ব্যাক সিট কভারও ভালো আছে, ইন্টেরিয়ার পুরো নিট অ্যান্ড ক্লিন। মিউজিক সিস্টেম, এসি, গিয়ার বক্সে একদম কোনো টুকটাক কোনো আওয়াজ নেই। সাসপেনশনও ভালো। চ্যাসিস দেখে নিতে পারো তোমরা, চ্যাসিসও পুরো ভালোই আছে। ডিকি যদি বলো, ডিকিতে জগ হ্যান্ডেল সব আছে, স্টেপনিও ভালো। ইন্টেরিয়ার ক্লিন, কোথাও চেরা ফাটা বা ফুটো কিছু নেই। ডিকি হাইড্রোলিক আছে, অল লাইট ওয়ার্কিং, পুরো গাড়ি ওয়ার্কিং কন্ডিশনে। 4টে সব পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন, পাওয়ার স্টিয়ারিংও আছে। এটাতে তবে এয়ার ব্যাগ পাবেন না, আপনারা এয়ারব্যাগ পাবেন না। চলো এবার পরের গাড়িতে যাই। এটা আছে স্করপিও। এই গাড়ির বিষয়ে কিছু বলার দরকার নেই, কারণ এটা রোড কিং বলে যেটাকে। এটাতে একটু রিপেন্ট করা, তাছাড়া ম্যাক্সিমাম অরিজিনাল পেন্টের ওপরে আছে। সামনে বাম্পার নেই, বাট পিছনে বাম্পার লাগানো আছে, হুইল ক্যাপ লাগানো আছে, এমহক আছে, ঠিক পাচ্ছ তোমরা, এমহক আছে। এসি, মিউজিক সিস্টেম, স্টিয়ারিংটা পাওয়ার পেয়ে যাবেন, পাওয়ার স্টিয়ারিং। পিছনেও ভ্যান্ট দিয়ে দিয়েছে। এটা 9 সিটার স্করপিও, 7 সিটার নয়, এটা 9 সিটারে। সামনে ড্রাইভারের 5 সিট, পেছনে 3 জন, আর তার পেছনে 4 জন, 9 সিটারে। এর সাসপেনশন ওকে। পেছনটা তোমাদের দেখিয়ে দিই, পেছনে নিট অ্যান্ড ক্লিন আছে গাড়ি। মানে যারা নিয়ে ভাড়া খাটাতে চাও তারা চলে আসতে পারো। এই গাড়ির ব্যাপারে কিছু বলে দিই, এটা 12/6-এর গাড়ি আছে, তোমরা বাহানে মেরেও দেখে নিতে পারো, কোনো চাপ নেই। এটা 12/6-এর গাড়ি আছে, 27/6 পর্যন্ত ট্যাক্স কাটানো আছে। এর ইন্স্যুরেন্সও কিছুদিন ভ্যালিড আছে, কিছুদিন আপনারা ভ্যালিড পেয়ে যাবেন। ওকে কার, চলো কাস্টমারের সাথে কথা বলে তারপরে আমরা আবার ফিরে আসছি। কথা বললাম, কিন্তু ওরা নিউ মডেল খুঁজছে, যেটা আমাদের কাছে নেই আপাতত।
নিউ মডেলটা নেই, ওই জন্য তারা এটা মানে নিউ মডেল খুঁজছে তো, পুরো এটা পুরোনো মডেল আছে, কারণ 12/6 গাড়ি মানে 12 বছর অলরেডি হয়ে গিয়েছে। যদিও এর BS4 এটা বাড়ানো যাবে, যা অনেকে জানে না, যেটা এটা BS4 15 বছরের CF পরে আবার 5 বছর এক্সটেন্ড করা যায়, যেটাতে RTO থেকে গেলে বড় গাড়ির ক্ষেত্রে 6-7 হাজার লাগে, ঠিক আছে, কিন্তু ছোটো গাড়ির ক্ষেত্রে 4-5 হাজার টাকায় হয়ে যায়। আর এটা হবে 27/6 এর CF ফিটনেস শেষ, তারপরে আবার এর CF হবে, যেটা আমরা আরামসে যদি বলেন এখান থেকে করিয়ে দিতে এখান থেকেও করিয়ে দেবো, তারপরে ট্যাক্স যদি কাটতে বলেন এখান থেকে, তো এখান থেকেও আমরা ট্যাক্স কাটিয়ে দেবো। দাদাদের নাম্বারটা আমি নিয়ে নিলাম, নিউ মডেল আসলেই আমাদের নিউ মডেল ঢুকবে, নিউ মডেল আসলেই আমি জানিয়ে দেবো। আর এই গাড়িটা আপাতত মানে কম বাজেটের ওপরে ঠিকই আছে, কম বাজেট, যদি আমরা আসো তাহলে নেগোসিয়েশন করে দেবো। চলো, আর আজকে কিছু ইনফরমেশান তোমাদের অন্য একটা ভিডিওই দেবো, যে গাড়ির কাগজপত্র হিসেবে গাড়ি নেওয়ার সময়, সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি নেওয়ার সময় যে কাগজপত্রগুলো আমাদেরকে বিশেষভাবে দেখে নিতে হয়, কোন কোন কাগজগুলো জরুরি হয় সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে, প্রি ওন্ড গাড়ির ক্ষেত্রে, সেই কাগজ তোমাদের কিছু একটা সেপারেট ভিডিও বানিয়ে ওটাতে কাগজের ইনফরমেশান অনেক কিছু দিয়ে দেবো। সেটার জন্য আমাদের কার পয়েন্ট চ্যানেলকে ফলো করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করে করো, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা মেরে দাও, যাতে আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর একটা কোনো কমেন্টে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, আমরা অবশ্যই উত্তর দেবো।